চাকরি থাকলেও বলতে পারবো, না থাকলেও বলতে পারবো। চাকরিতে কি আসা যায়? এক মসজিদের গেলে 100 মসজিদে চাকরি হবে, এটাই সত্য। ইমাম যেখানে যাবে ওইখানে ইমাম হবে। বাংলাদেশের এটা একটা কারো দিলের ভিতরে তিনটা নাই। জন্য যারা এতেকাফে আসছি এদেরকে বলতেছি, আমরা কিন্তু এটা নোট করব। আগামীতে যদি বেঁচে থাকি তাহলে আমরা এগুলা ছাঁটাই করি, এদেরকে আমরা বসাবো না। আমরা পরিবেশ নষ্ট করতে চাই না। 2 জন বসুক, কিন্তু 2 জন যেন এতেকাফের মতো এতেকাফ হোক, আল্লাহকে রাজি খুশি করে বাহির হোক। এটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য এটা না যে একটা বিরাট বড় সংখ্যা বসবে, ওই হুল্লা হবে, এটা আমাদের উদ্দেশ্য না। এই জন্য যে কটা কথা বললাম এই কটা কথা মনে রাখবো। খুব আল্লাহর শুকরিয়া আদায় করি, উঠতে বসতে চলতে ফিরতে। এর চেয়ে বড় শুকরিয়া কিছুই হয় না, নেয়ামত কিছু হয় না। যে আপনি মসজিদে বসে থেকে সারা দুনিয়ার নেক আমল, কত শত শত হাজার হাজার জামাত এখন আল্লাহর রাস্তায় চলতেছে। লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ, মক্কা, মদিনা আছে, বাইতুল মুকাদ্দাসে আছে। কত প্রত্যেক মসজিদে কত লোক এতেকাফে বসছে। বাহির জগতে যত মানুষ যত নেক আমল করবে, জাররা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত প্রত্যেকটার ভিতরে আমার একটা অংশ বসবে। এটা কি এমনি দিয়ে দিবে? এই জন্য বলছে এতেকাফে বৈশা কিচ্ছু না করতে পারো, করো না, শুধু ঘুমাও, শুধু ওঠো, নামাজ পড়ো আর ঘুমাও, কিন্তু কোনো বেউসুলি কাজ করো না। আদবের খেলাফ যেন কিচ্ছু না হয়। আদবের খেলাফ। সর্বশেষ কথা, যারা আমরা মাদ্রাসার আসছি ছাত্র বা আলেম ওলামা যারা আসছে, আমাদের দায়িত্ব হলো বাকি যারা আসছে আলেম ওলামা না, মুরগি যেরকম বাচ্চাকে সবসময় নিজের ডানার ভিতরে ভরা রাখে, সুরক্ষিত রাখে, আমাদেরকে এই 10 দিন এদেরকে সুরক্ষিত রাখা আমাদের জিম্মাদারি, দায়িত্ব। এমন না হোক যে আমরাই বাইসা যাই, তো এদেরকে সুরক্ষিত করব কোত্থেকে? মাদ্রাসার ছাত্র যারা আসছি বা ওলামা, এদের কাছে পায়ে হাত দরখাস্ত যে আমরা যেন এদেরকে সুরক্ষিত রাখি, ডানার ভিতরে বেড়া রাখি, এদের সময় যেন একটু বিনষ্ট না হয়। 10 দিনের জন্য আমরা আমাদেরকে সংযুক্ত করি, এদেরকে ডানার ভিতরে রাখি, আমরা যেন বাইসা না যাই। তাহলে বাকিরা বলবে ছাত্ররাই তো এরকম, হুজুররাই তো এরকম, আমরা কি হব? আল্লাহ আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, বসা তো গেছি, জানি না পুরো বরকত পাবো কি পাবো না, কিন্তু পাওয়ার জন্য একটা কাজ, যদি আপনার মেহেরবানি হয় তাহলে অবশ্যই পাবো। হয়ে গেছে নাজাতের পর্ব, শুরু হয়ে গেছে আজকে বেজোর রাত্র। আয় আল্লাহ, দুটাই সমস্যা, নাজাতও সমস্যা। বিদায় মেহেরবানি করে প্রথম পর্বেই আমাদেরকে নাজাত দিয়া দেন। কমসে কম সারা দুনিয়ায় যারা মুতাকিফিন আছে সবাইকে আজকে নাজাত দিয়া দেন, সবাইকে আজকে নাজাত দিয়া দেন, পুরা উম্মতকে আজকে নাজাত দিয়া দেন।
পুরা উম্মতকে নাজাত দিয়া দেন। মাত্র 200 কোটি আল্লাহ, 200 কোটি, বেশি তো না। জিন্নাতের সংখ্যা তো জানি না কত, মানুষের সংখ্যা তো জানি মাত্র 200 কোটি। আল্লাহ মাফ করে দিলে আপনার কিছু আসবে যাবে না। সত্য তো এটাই, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। শাস্তি দিলে আপনি অধিকার রাখেন, কেননা বন্দা আপনার। ওয়া ইন তাগফির লাহুম, ওয়া ইন তাগফির লাহুম, ওয়া ইন তাগফির লাহুম, যদি মাফ করে দেন তো আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম। 200 কোটি মুসলমানকে মাফ করা দেন, আমাদের ছেলে সন্তানকে মাফ করা দেন, ভাই ব্রাদারকে মাফ করা দেন, আত্মীয় স্বজনকে মাফ করা দেন, জালেম মজলুমকেও মাফ করা দেন। মজলুমকে তো করবেন, জালেমকেও মাফ করা দেন।